নমস্কার বন্ধুরা, মীরার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ বানিয়ে নেব হালকা মুচমুচে দারুণ স্বাদের টিফিন রেসিপি, যেটা আপনারা একবার বানিয়ে স্টোর করে রাখতে পারবেন। আর এটা আপনারা চা কফি বা স্কুল টিফিনেও দিতে পারবেন। চলুন তাহলে পুরো রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। এখানে একটা বোলের মধ্যে নিয়ে নিলাম 1.5 বাটি ময়দা, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর বেশ কিছুটা রিফাইন্ড অয়েল দিলাম। দিয়ে ভালো করে আগে মেখে নেব। আপনারা এই সময় কালো জিরে বা জোয়ান ব্যবহার করতে পারেন। ভালো করে মেখে আমি ময়ামটা দিয়ে দিলাম। দেখুন, এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি। ডোটা যেরকম আমরা নর্মালি আটা ময়দা মাখি সেইভাবেই মাখিয়ে নিতে হবে। একটু ভালো করে দলে নিতে হবে। পুরো রেসিপিটি আপনারা দেখতে থাকুন। রেসিপিটা যেমন বানানো সহজ, এটা একবার বানিয়ে 2 থেকে 3 মাস পরিবেশন করতে পারবেন। এবার ডোটাকে আমি 15 মিনিটের জন্য রেস্টে রাখলাম। এদিকে একটা বাটিতে কিছুটা রিফাইন্ড অয়েল নিয়েছি আর 1 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে এটা ভালো করে গুলে নিচ্ছি। একটা ব্যাটার বানিয়ে নিলাম। এবার এটাকে আমি সাইডে রাখবো। এদিকে ডোয়ের চাপাটা খুলে কয়েকবার দলে নিচ্ছি। আর ডোটা দেখুন কতটা সফট হয়েছে। কয়েকবার দলে নেওয়ার পর একটু বড় করে লেচি করে নিলাম। মানে ডোটায় আর লেচি কাটিনি, একটাই লেচিকে বড় করে আমি বানিয়ে নিয়েছি। তারপর ময়দা গুঁড়ি দিয়ে এটা পাতলা রুটির মতো করে বেলে নিতে হবে। যেহেতু লেচিটা বড়, তার জন্য বড় একটা রুটি হয়েছে। দেখুন, পাতলা করে বেলে নিয়েছি। এবার যেই মিশ্রণটা আমি তেল বা কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটা বানিয়েছিলাম সেটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। আর পুরো রুটির মধ্যে হাত দিয়ে এইভাবে ছড়িয়ে নেব। ছড়িয়ে নেওয়ার পর এর ওপরে একটু আমি ময়দা গুঁড়ি ছড়িয়ে দেব। দিয়ে এবার ভাঁজ করে নিচ্ছি। আমি চৌকো করে ভাঁজ করব। দেখুন, এইভাবে লম্বা করে ভাঁজ করে নেওয়ার পর এর ওপরে আরেকটু আমি ব্যাটারটা লাগিয়ে নেব। আবারও একটু ময়দা গুঁড়ি ছড়িয়ে নিচ্ছি। ছড়িয়ে নেওয়ার পর চৌকো করে এইভাবে ভাঁজ করে নেওয়ার পর আবারও এটাকে একটু মোটা করে বেলে নিতে হবে। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে। এখানে দেখুন একটু মোটা করে বেলে নিয়েছি। এবার ছুরি দিয়ে চৌকো করে কেটে নেব। দেখুন, যেমন করছি আপনারা সেইভাবেই করবেন। আর আপনারা চাইলে সাইজটা একটু ছোট বড় করে নিতে পারেন। সবটা এইভাবে চৌকো করে কেটে নেওয়ার পর এবার একটা আমি লেচি তুলে দেখাচ্ছি। দেখুন, কাটা লেচি এইরকম একটু মোটা করে রেখেছি। এবার এগুলোকে আমি ভেজে নেব। একটা প্লেটের মধ্যে সবগুলো তুলে নেব। আগে থেকে তেলটা আমি গরম বসিয়ে দিয়েছিলাম। তেলটা হালকা যখন গরম হয়ে যাবে, এবার গ্যাসের ফ্লেমটা একদমই লো ফ্লেমে করে কয়েকটা আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর একটু অপেক্ষা করতে হবে। যখন তেলের উপরে সবগুলো ভেসে আসবে, তারপর উল্টে পাল্টে একটু সময় ধরে ওই মিডিয়াম আঁচে লাল লাল করে ভেজে নিতে হবে। ফেসবুক পেজ থেকে যদি আপনারা দেখে থাকেন, প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন। একটু সময় ধরে নাড়াচাড়া করে ভাজতে ভাজতে যখন দেখবেন এরকম ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। কত সুন্দর হয়েছে দেখুন, বেশ হালকা মুচমুচে হয়। আর আওয়াজটা শুনেই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে। সবগুলোকে আমি তুলে নিচ্ছি আর একইভাবে বাদবাকিগুলো ভেজে নেব। এখানে আমার সবগুলোই ভাজা হয়ে গেছে। একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল হালকা মুচমুচে দারুণ স্বাদের টিফিন রেসিপি। আপনারা একবার বানিয়ে 2 থেকে 3 মাস স্টোর করে খেতে পারবেন। আর আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর কতটা হালকা মুচমুচে হয়েছে আওয়াজটা শুনেই বুঝতে পারছেন। চলুন তাহলে আজকের রেসিপিটি এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।